সুপারস্টার শাকিব খান সাহেব যে আপনি ভুল স্বীকার করেছেন, এই সিনেমা হল মালিকরা অত্যন্ত খুশি হয়েছে। যদি ভুল স্বীকার না করতেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য আমরাও সিদ্ধান্ত নিতাম। সিনেমার হল মালিকরা হয়তো ভুলে গেছে এই সাকিব খানের জন্যই এখনও অবশিষ্ট যে হলগুলো চলছে সেগুলো চলতেছে। এই সাকিব খানের জন্যই এখনও এই হলগুলো বেঁচে আছে এবং হলের মালিকরা বেঁচে আছে। এই সাকিবিয়ানদের জন্যই এখনও তারা টিকে আছে। অথচ তারা গতকালকে গণমাধ্যমে এসে তাদের সাকিব খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। সাকিব খান কী এমন করেছে যে তার বিরুদ্ধে তাদের এত রাগ এবং এত অভিমান, আমি জানি না। তবে সাকিব খান যদি আগের মতো এখনও সেই ধরনের মুভি বানাতো তাহলে আরও সফল হতেন আপনারা। আপনাদের জন্যই এত দূর কমে এসেছে। রাজনীতি এখন সব জায়গায় চলে এসেছে। এফডিসি থেকে শুরু করে এখন হল মালিকদের মধ্যেও সাকিবের পিছনে লেগেছেন। এতে কার কি হবে? সাকিবের কিছুই হবে না। সাকিব এখন আর সেই আগের ছোট পর্দার বা ছোট পরিসরের হিরো নন। তিনি এখন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছেন। তিনি যে কোনো দেশে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের মুভি বানাতে পারেন এবং পারবেন। সেই ধরনের তার ক্যাটাগরি, সেই ধরনের তার লুকিং, সেই ধরনের তার হিরোইজম তার ভিতরে আছে। তাকে নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না। বরং আপনারা কীভাবে ভবিষ্যতে হল চালাবেন সে চিন্তাই করুন, কাকে দিয়ে চালাবেন সে চিন্তা করুন। তার পিছনে না লেগে তাকে সাপোর্ট করুন, এটাই চাও। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন।